মা, তুমি কি কখনো আঁকা শিখতে নাকি? কেন বলতো? মাত্র 4 মাস বিয়ে হয়ে আসা নতুন বৌমার দিকে তাকিয়ে কথাটা বললেন দীপালি দেবী। তিয়াশা কৌতূহলী গলায় বলল, আরে বলো না, তুমি কি ছোটবেলায় ড্রয়িং শিখতে? বছর 65 দীপালি দেবী লিভিং রুম জুড়ে আলপনা দিতে দিতে বললেন, ছাড় দেখি, তুই স্নান করেছিস? আজ একটু তাড়াতাড়ি স্নানে যা, পুরোহিত মশাই আসার আগেই জোগাড় কমপ্লিট করতে হবে কিন্তু। এত বছর একাই করেছি, এবছর থেকে তুইও হাত লাগাবি। লিভিং রুমের মেঝে জুড়ে বিশাল নিখুঁত আলপনার দিকে তাকিয়ে তিয়াশা বলল, মা, তুমি সত্যিই কখনো আঁকা শেখনি? আই কান্ট বিলিভ দিস, এত সুন্দর আলপনা আমি কখনো দেখিনি। শ্বশুর মশাই খবরের কাগজ হাতে নিয়ে বসে বললেন, বিয়ের পরে তো শুনেছিলাম তোমার শাশুড়ি মা নাকি ড্রয়িং এ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। পুজো পার্বণে আলপনা দেওয়া ছাড়া তার কোনো নমুনা তো কোনোদিন দেখলাম না। তিয়াশা বলল, সে কি, তাই নাকি? মা ডিস্ট্রিক্ট ড্রয়িং কম্পিটিশনের উইনার ছিল? তারপর বাপি, তুমি বিয়ের পর কোন কোন কম্পিটিশনে নিয়ে গিয়েছিলে মাকে? শ্বশুর মশাই একটু অপ্রস্তুত গলায় বললেন, আমাদের যৌথ পরিবার ছিল, বাড়ির অনেক কাজের প্রেশার ছিল, বাড়ির বউ আঁকতে বেরোবে এমন পরিস্থিতি ছিল না তখন। তিয়াশা হেসে বলল, সে কি, চর্চা করার সুযোগটুকুও তাকে দেওয়া হয়নি? কি সহজে আমরা বলে দিই, তাই না, যে নমুনা তো কিছুই পেলাম না, অথচ কোনো রকম সুযোগ তাকে দেওয়াই হয় না। দীপালি দেবী অপ্রস্তুত গলায় বললেন, এই হচ্ছে এখনকার ছেলে মেয়েদের দোষ, যেগুলো বলতে নেই সেগুলোও তোরা বলে দিস নির্দ্বিধায়। কথায় কথা বাড়ে। বেলা হচ্ছে তিয়াশা, তাড়াতাড়ি আয় মা। তিয়াশা বলল, আমরা সত্যি কথা স্পষ্টভাবে বলতে এবং শুনতে দুটোই পছন্দ করি মা। জাঁক জমক করে লক্ষ্মী পুজো হয়ে গেল। এ কমপ্লেক্সের অনেকেই আসেন ওদের ফ্ল্যাটে প্রসাদ নিতে। দীপালি দেবীকে সবাই পছন্দ করেন, মিশুকে আর নির্বিবাদী বলেই হয়তো এত জনপ্রিয়তা। তিয়াশা প্রত্যেককে ডেকে ডেকে দেখাচ্ছিল, দেখুন ওই আলপনাগুলো সব মায়ের আঁকা। মা এককালে জেলা স্তরে পুরস্কার পেতেন। তিয়াশা খেয়াল করলো দীপালি দেবীর মুখটা লজ্জা রাঙা হচ্ছে এই বয়সেও। অস্বস্তি, গর্ব, আনন্দ, লজ্জা সব মিলিয়ে ঠিক যেন আসনে বসিয়ে রাখা মা লক্ষ্মীর মতো হয়ে উঠেছে মুখখানা। দিন দুয়েক পরে তিয়াশা অফিস থেকে ফিরেছে, সঙ্গে এই কমপ্লেক্সেরই খান পাঁচেক বাচ্চাকে নিয়ে। ঢুকেই বলল, মা, আজ থেকে তুমি ওদের আঁকা শেখাবে। আমি সবার বাড়ি থেকে পারমিশন নিয়ে নিয়েছি। ওদের বাবা মায়েরা খুব খুশি। বলল, মাসিমার কাছে নিশ্চিন্তে পাঠাতে পারবো, কমপ্লেক্সের মধ্যে বলে সন্ধেবেলা পাঠাতেও অসুবিধা নেই। দীপালি দেবী বললেন, এ কি অশান্তি তৈরি করিস বলতো, কতদিন প্র্যাকটিস নেই। তিয়াশা ড্রয়িং এর সমস্ত সামগ্রী টেবিলের ওপর নামিয়ে দিয়ে বলল, নাও শুরু করো, সব কিনে এনেছি, আরো কিছু লাগলে বলো আমায়। ও, তুমি স্টাডি রুমে শেখাবে তো? তোমার ড্রয়িং এর পুরনো সব সার্টিফিকেট, মেডেল, কাপগুলো বের করে দিও তো, ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো ওই ঘরটা। তিয়াশা কথাটা শেষ করার পরেই শ্বশুর মশাই একটা ব্যাগ নিয়ে এসে বলল, তিয়াশা, এতে সব পাবি তোর মায়ের, আমি নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে শিফট করার সময়। দীপালি দেবীর মুখে সংকোচ। তিয়াশা বলল, মা, শুরুর কোনো বয়স হয় না। সন্ধেবেলাটা ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে কাটাতে মন্দ লাগছে না দীপালি দেবীর। রঙের গন্ধে সেই হারিয়ে যাওয়া মেয়েবেলার দিনগুলো যেন আবার ফিরে পাচ্ছেন। সন্ধ্যের চাটা টুবাইয়ের বাবা এসে ঘরে দিয়ে যায়। বলে, দেখো সামলে, খাতায় না পড়ে যায়। ওর আঁকার খাতার দিকে তাকিয়ে কখনো বলে ওঠে, দীপালি, আমি একদিন তোমার মডেল হব। তুমি তো দারুণ ফিগার আঁকতে পারো দেখছি। মাসের শেষে অনেক নিষেধ সত্ত্বেও বাচ্চাগুলোর বাবা মায়েরা দীপালি দেবীর হাতে পারিশ্রমিক তুলে দেয়। দীপালি দেবী হেসে বলেন, সর্বনাশ তিয়াশা, এতদিন লক্ষ্মী পুজো করে এই বয়সে এসে মা আমায় কৃপা করলেন নাকি রে? আমার হাতেও লক্ষ্মী এলো নিজের উপার্জিত হয়ে। স্বামী সন্তানের রোজগারের অনেক অর্থ দীপালি দেবী ঘেঁটেছেন সারা জীবন।
সংসার খরচের টাকা তার হাতেই তুলে দেয় স্বামী, সন্তান, ইদানিং বৌমাও। কিন্তু এই 1000 টাকার যেন অন্যরকম গন্ধ, ঠিক রঙের বাক্সের মতো মাদকতা জড়ানো।